আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 50 জনের একটা টিম তৈরি করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনের একটা শান্তি শৃঙ্খলা ভাবে একটা টিম করে দিলেন। ও যুবকেরা, তারা রোম সম্রাটের দিকে এগিয়ে যায়, রোম রাজ্যের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, ওই দিকে রোম সম্রাট তার মন্ত্রীকে পাঠিয়ে দিয়ে বলে, যাও যাও যাও, যেখানে মুসলমানদেরকে পাবে সেখান থেকে কিছু মুসলমানকে ধরে আনবে, তাদের সৈন্যকে ধরে আনবে। ও যুবকেরা, ওই দিক থেকে রোম সম্রাট আসছে, এই দিক থেকে আমিরুল মুমিনিন ফোর্স পাঠিয়ে দিয়েছে। মাঝখানে দেখা রোম সম্রাটের মন্ত্রীগুলো এই 50 জনকে বন্দী করে নিয়ে চলে গেছে। কতজনকে বন্দী করেছে? এই 50 জনকে, বিশাল রাস্তা। আর যে 50 জন গিয়েছে তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র কিছুই ছিল না। তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়, তাদের ভিতরে ছিল রাসূলুল্লাহর মহব্বত, আর তাদের ভিতরে ছিল আকিমুস সালাত নামাজ। জোরে বলে জোরে বলবেন না? কোনো অস্ত্র নেই কিন্তু। আর যারা ধরে নিয়ে গেছে যে 50 জনকে, এই শুনছেন তো, যারা ধরে নিয়ে গেছে 50 জনকে, তাদের হাতে অস্ত্র আছে, তীর আছে, ধনুক আছে, সব কিছু। তাদের কাছে সৈন্য আছে হাজারো হাজারো হাজার। এই 50 জন যখন দরবারে ঢুকেছে, রাজ দরবারে ঢোকার পরে এরা শুধু একবার ডান দিক বাঁ দিক তাকায়, যে আসলাম কোথায়, তো মশার মতো একদম চিপে আমাদের শেষ করে দিল। আল্লাহ কি বলে? কোরআনকে যদি আপনি মানেন, কোরআনকে যদি বোঝেন, কোরআন অনুযায়ী আমলে জিন্দেগি করেন, কোনো কষ্টই আপনাকে কষ্ট মনে হবে না। জোরে বলে চিৎকার দিয়ে বলতে হবে ভাইজান, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এতগুলো মানুষ বসে আছেন, একটু চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। পানির ব্যবস্থা করতে হবে, পানি। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। কথা ঠিক না ভুল? জোরে বলতে হবে, হাত তুলে বলেন তো ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ভালো। ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। মুদির তুমি যতই বলো, ওয়াকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। ঠিক বলবেন, কি বলবেন? ঠিক ঠিক, ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ। কি বলবেন বাবাজি? এই কারোর অসুবিধা আছে? গয়লটা বললে, এই কথাটা বললে অসুবিধা আছে, ভয় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, যা হবে দেখা যাবে পরে। হ্যাঁ, আগে আমাদের মুসলমানের কওমকে, আমাদের খুন যে প্রতিষ্ঠানের সঙ্গে লেগে আছে, আমাদের বাপ-দাদাদের খুন যে প্রতিষ্ঠানের সাথে লেগে আছে, আমাদের বাপ-দাদারা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরকে বাঁচাতে হবে, মসজিদকে বাঁচাতে হবে, খানকাকে বাঁচাতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, আপামর যুব সমাজকে বাঁচাতে হবে। বলুন ইনশাআল্লাহ। ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না। মোদি তুমি যতই বলো, ওয়াকাবিল মানব না, গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না, মানি না মানব না, ওয়াকাবিল মানব না।
মসজিদগুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় আল্লাহর ঘর মসজিদগুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না ঠিক না ভুল ঠিক না ভুল গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না ওয়াকাবিল মানব না ওয়াকাবিল মানব না দখল করতে দেব না ওয়াকাবিল মানছি না দখল করতে দেব না ওয়াকাবিল মানছি না দখল করতে দেব না মানি না মানব না মানছি না মানব না মোদি তুমি যতই বলো ওয়াকাবিল মানব না গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মোদি তুমি যতই বিল পাস করে দাও না মানি না মানব না ওয়াকাবিল মানব না আল্লাহর ঘর মসজিদগুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় আল্লাহর ঘর মসজিদগুলো কেন ছিনিয়ে নিবি বল আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয় গোরস্থানের জায়গা মোরা গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না মানি না মানব না দখল করতে দেব না জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না যুদ্ধ মোরা করতে রাজি পিছু তবু হব না মানি না মানব না দখল করতে দেব না মানি না মানব না ওয়াকাবিল মানব না মানি না মানব না ওয়াকাবিল মানব না এখানে একটা কথা আছে জেগে ওঠো মুসলমান ঘুমিয়ে আর থেকো না এই গজলটা যখন শুনবে সবাই হয়তো বলবে যে দেখো জেগে ওঠো মুসলমান মুসলমান এমনি জেগে আছে এই শুনছে মুসলমান জেগে আছে কিছু মুসলমানের জায়গাটা কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয় শিখ ভাইয়ের বিরুদ্ধে নয় ঈসাই ভাইয়ের বিরুদ্ধে নয় হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় আমাদের জেগে ওঠা ভাতৃত্বটাকে বন্ধন করে দেওয়া ভালোবাসাটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই ভারতবর্ষকে জাহান দিয়ে প্রাণ দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সব এই ভারতবর্ষকে রক্ষা করা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা কথা ঠিক না ভুল এই কথা বলেন না ভাই এই অসুবিধা হচ্ছে না এই 50 জন ব্যক্তিকে রোম সম্রাট কি করেছে বলে বন্দী করেছে কোথায় তার রাজধানী শুনছেন আপনারা তার রাজা রাজা বসে আছে রোম সম্রাট যখন ইচ্ছা যাকে তাকে যখন ইচ্ছা হত্যা করে এখন রোম সম্রাট বলছে এদের এবারে পরীক্ষা করার পালা পরীক্ষা করা আর আমার যুবকদেরকে আমি শেষে কিছু কথা বলে যাব থাকবেন তো শেষ পর্যন্ত নাকি না চলে তাকবীর দেন তো দেখি নারে তাকবীর এ তাকবীরে কোনো কাজ হবে গলা ছেড়ে
এতদিন ধরে ভাইজান প্রায় 5-6 মাস ধরে একইভাবে আলহামদুলিল্লাহ এরকম জলসা প্রোগ্রাম তো করেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মুসাদ্দেস আমার বাগান তৈরি করে দিয়েছে, আর সেই বাগানের একটা কুকুর হয়ে বিশ্বাস করেন তার রুহানি দোয়ার উদ্দেশ্যে আমার মুসাদ্দেস জামানের খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি যিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার 18 বছর খেদমত করেছেন, তার বাড়ির আওলাদ হিসেবে মাঝরাটি পিস্তাই হুজুরের আওলাদ হিসেবে হায়দার আলী হুজুরের আওলাদ হিসেবে বিশ্বাস করুন একটু দোয়া নেওয়ার জন্য এই রাতারাতি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে ঘুরে বেড়ায়। কি বুঝলেন? এখান থেকে শিক্ষা নিয়ে যান। আজকে দুনিয়ার ভিতরে আছে বডি থেকে রুট আলাদা হয়ে গেল, সব গাড়ি বাড়ি বন্ধু বান্ধব নেতাগিরি থেকে শুরু করে যত গিরি আছে সব ঠান্ডা হয়ে যাবে, সাবধান হয়ে যাবে। পার্টি হচ্ছে দুটো, এই গণতান্ত্রিক দেশ আমাদের ভোট হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, কথা ঠিক না? যাকে ভালো লাগে তাকে দেন। পার্টি দুটো আমি বলে থাকি, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। কিন্তু আপনি ঝান্ডা পার্টি করেন, আমি বারণ করব, সেই বারণ করার ক্ষমতা আমার নেই। নামাজ পার্টিটা একটু ধরে। সত্যি কথা বলতে গেলে মোদিকে সাইজ করতে গেলে হাতিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু একটুখানি আল্লাহকে ভয় রাসূলকে মহব্বত করেন, নামাজের পার্টিতে আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহ বলছে বান্দা তুই আমার কথা শুনবি তো আমি তোর কথা শুনবো। জোরে জোরে বলবেন না? এবার যতক্ষণ বসে থাকবেন যত এগিয়ে যাবে তত বুঝতে পারবেন জয় কাকে বলে। বুঝতে পারছেন? রোম সম্রাট ওই 50 জনের ভিতর থেকে তিনি দরবারে বসে আছে, সব তীর ধনুক দিয়ে রয়েছে। বুঝলেন? সব তীর ধনুক দিয়ে বল্লভ দিয়ে সব দাঁড়িয়ে। কাদের? মুসলমানদেরকে পুরো 50 জনকে ঘিরে রেখেছে, মুড়ি মুড়ির মতো শিখিয়ে দেবে। এই রোম সম্রাট বলছে কে আছো? এই 50 জনের ভিতরে এদের ভিতরে নেতাকে 50 জনের ভিতরে নেতাকে আমি এই কথা বলেন আমিরকে। তখন একজন যুবক যার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এই শুনছে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা যার নাম, হাতটা 50 জনের মাঝখান দিয়ে উঁচু করে দিলেন। জোরে বলে চিৎকার দিয়ে বলে এখন যদি 10 জন আছে, কেউ যদি আমাকে 1000 লোক থ্রেট করে হয়তো চুপচাপ থাকবে, একটা কথা বলতে ও তো জানে আমি হাত দেখাবো, আমি যদি নেতা বলি আগে আমারই ধরবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হাত এরকম তুলে দিয়ে বলছে আমি হচ্ছে 50 জনের লিডার। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলে রোম সম্রাট প্রথম পরীক্ষায় এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি কি করেছেন? এই বলে পরীক্ষায় পাস করে গেছে। কারণ বলছে এত হাজার রাজা যত সৈন্য আছে তার মাঝখানে একটা যুবক, তরতাজা যুবক, সে এত লোককে ভয়কে উপেক্ষা করে সে হাত তুলে বলছে আমি 50 জনের ভিতরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি হচ্ছি এদের নেতা। তখন রোম সম্রাট বলছে তুমি এসো আমার কাছে, উঠে এসো। এই শুনছে? তার যে সিংহাসন, সেই সিংহাসন থেকে সরে বসে আব্দুল্লাহ ইবনে হুযাইফার জন্য রোম সম্রাট জায়গা করে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি কি করলেন? টুক 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 করে হেঁটে সম্রাটের পাশে গিয়ে বসলেন। জোরে বলে জোরে বলতে হবে। রোম সম্রাটের পাশে যখন গিয়ে বসেছে ভাইজান, রোম সম্রাট কি করলেন? তার ডান হাতটা আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাঁধে দিয়ে বলছেন তোমার ভিতরে সাহস, সততা সবকিছু আছে, তুমি আমাকে মুগ্ধ করেছো। আর এই সৈন্যগুলো বলছে রাজা এবারে হুকুম করবে যে কে কতল করে দাও। রাজা এসব না বলে রাজা বলছে তুমি আমাকে মুগ্ধ করেছো, তুমি আমার দিল জয় করে নিয়েছো।
কেন না তুমি হাজার হাজার সৈন্যদের মাঝখানে তুমি তোমার বিরুদ্ধ প্রকাশ করেছো, বিরুদ্ধ প্রকাশ করেছো যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ডর। তাই আমি তোমাকে বলি, হে যুবক শোনো, আমি রোম সম্রাট বলছি, তুমি যদি চাও আমার এই রোম সম্রাটের আমার একমাত্র মেয়ে, তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে, মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব এবং আমার মেয়েকে তুমি বিবাহ করার পরে এই রোম সম্রাটের হাফ রাজ্য সম্পত্তি তোমার নামে হয়ে যাবে। কিছুদিন পরে আমি তো সম্রাট হয়ে থাকতে পারবো না, আমি তো মরে যাব। আমি যখন মরে যাব, আমি যখন দুনিয়া ছাড়বো, পুরো রোম সম্পত্তির যত রোম সম্রাটের যত সম্পত্তি ছিল সেই সম্পত্তির মালিক তুমি হয়ে যাবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। ভালো করে বোঝেন আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর বান্দা, আমার রাসূলুল্লাহর গোলাম, ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই রোম সম্রাট যখন তার গায়ে থেকে হাত দিয়ে এগুলো প্রপোজাল গুলো যখন দেয়, ও যুবকেরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার হাত থেকে তার কাঁধ থেকে রাজার হাতকে দূরে সরিয়ে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন, এই রোম সম্রাটের কুকুর, এই রোম সম্রাট শোন, না না না, পুরো রোম সাম্রাজ্য যদি তুই আমাকে দিয়ে দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। জোরে বলে, জোরে বলবেন না? আমি আপনি আমরা হলে কি বলতাম, 10 দিন টাইম দেন, ভাববো তারপর বলবো। হয় কি হয় কথা বলা। আমি কিন্তু এখানে কাউকে খুশি করতে আসি না, কাউকে থ্রেট করতে আসি না, আল্লাহকে খুশি করতে এসেছি। রাসূলের মহব্বতে আপনি আমরা সকলে বলেছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই রোম সম্রাট চিন্তায় পড়ে যায়, এতগুলো সৈন্যর মাঝখানে যারা আমার কথায় ওঠে, আমার কথায় বসে, না না না, তাদের সামনে আমাকে অপমান করেছে। ও যুবকেরা, রোম সম্রাট বলছে, তোমাকে আর একবার সুযোগ দেওয়া হলো, তুমি মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই সময় চিৎকার দিয়ে হাত ইশারা করে বলেছে, এই রোম সম্রাটের সৈন্যরা, তোরা যদি আমাকে মেরে খান করে দিস, তোরা যদি আমার মেরে পিস পিস করে দিস, না না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত থেকে কিঞ্চিত পরিমাণে সরছি না, সরব না। জোরে বলে বলছে, রোমের সম্রাট, তোমারে অর্থকে আমি লাথি মারি, তোমার অর্থে আমি দুটো নিক্ষেপ করি, তুমি আমাকে আমার জায়গায় যেতে দাও, আমার জায়গায় যেতে দাও। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন করে রোম সম্রাটের সামনে এই কথা যখন বললেন, ও যুবকেরা, 49 জনকে একটা ঘরে বন্দী করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তার 49টা বন্ধুর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে ওই সময় মন্ত্রীকে রাজা বারবার বলছে, শোনো শোনো, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘুমাতেও দেবে না, খেতেও দেবে না, তাকে লাঞ্ছিত করো, অত্যাচার করো, তার ভিতরে যত
যত রকম কষ্ট আছে সব কষ্ট তাকে দাও, যাতে করে আমি দেখব সে আল্লাহকে কতটা ভয় করে, আল্লাহর রাসূলকে কতটা মহব্বত করে, ইসলামের উপরে সে কতক্ষণ পর্যন্ত কিভাল থাকতে পারে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রোম সম্রাট বলছে না না না, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফার পাশে একটা ডক্টরকে রেডি করে দাও, যখন সে মৃত্যু শয্যায় শায়িত হবে ডক্টর তাকে ট্রিটমেন্ট করবে, ট্রিটমেন্ট করার পরে আবার যখন সুস্থ হবে আবার তাকে কষ্ট দেওয়া হবে, আবার যখন কষ্ট হয়ে মৃত্যু শয্যায় শায়িত হবে আবার তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে, আবার তাকে কষ্ট দেওয়া হবে। এরকম কষ্ট দিতে দিতে একটা সময় সে আল্লাহকে ভুলে যাবে, রাসূলুল্লাহর মুহাব্বতকে ভুলে যাবে, আর আমি রোম সম্রাট আমার কাছে বর্ষতা স্বীকার করবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এমন একটা জায়গায় বন্দী করে দিল, না তিনি বসতে পারে, না দাঁড়াতে পারে, না ঘুমাতে পারে, না খেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তোমরা আমার কাছে যাও। আমার আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন তরে তরে কষ্ট দেয়, দিকে দিকে কষ্ট দেয়, ও যুবকেরা রকমের রকমের কষ্ট দেয়, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি আব্দুল্লাহ আপনার বান্দা, না 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 আপনাকে ভয় করি, আল্লাহর রাসূলকে মহব্বত করি, ওগো রব্বুল আলামিন নামাজ আদায় করি, কিন্তু এই কাফের নামাজ পড়তে দেয় না, ওগো রব্বুল আলামিন জীবন চলে যাবে ঈমান দিতে রাজি না। জোরে বলেন না, জোরে বলুন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে, মিশকের আতর যার গায়ের ওই ঘাম, মিশকের আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা, বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না, নবীজিরে বলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পরার চড়ে দয়ার নবী মেরাজে যে গিয়েছে, মেরাজে যে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নাশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্য নংলা ঈদগাহ ময়দানে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা এবং বান্দিকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক নসিব করেছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম রাসূল আকরাম হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে আমি আমার মা বোনগুলোকে বলবো গলার ভয়েসটা একটু স্লো করে কারণ বর্তমানে নেকি অর্জন করতে গিয়ে গুনার ভাগীদার নিয়ে বাড়িতে যাবে আমার মায়েদেরকে বলছি মা আপনার পীরের আওলাদ মহব্বত করেন ভালোবাসেন আর এই নাংলা গ্রামের সঙ্গে মাঝরাটি পীর সাহেব হুজুরের একটা মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না কথা বলে 100% আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি বহু বছর ধরে এই জায়গায় এসেছেন তার অযোগ্য আওলাদ হিসেবে আপনাদের কাছে দোয়া নিতে এসেছি আমি এখনো বলছি যে সকল মায়েদের গলার আওয়াজ অনেক জোরে হচ্ছে আমি বলছি আপনারা চুপ করে বসে থাকুন এবং অন্য মা বোনগুলোকে বসার সুযোগ করে দিন আজকে বর্তমান সময়ে আমরা এমন একটা সময় আধুনিক যুগে এসে উপনীত হয়েছে এখন বর্তমানে আমাদের ঈমান রাখা বড় কঠিন তার বর্তমান কেন্দ্রীয় যে সরকারটা চলছে বুঝতে পেরেছেন হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না কিছু আঙুল বাঁকা থাকে কিছু আঙুল সোজা থাকে কথা ঠিক না আজকে বর্তমানে সেই সরকার আজকে নোটবন্দি থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে এনপিআর থেকে শুরু করে এখন বর্তমানে মুসলমানদের মাদ্রাসা মুসলমানদের ঈদগাহ মুসলমানদের কবরস্থান মুসলমানদের খানকাহ মুসলমানদের মসজিদ এখন এই দিকে চোখ পড়ে গেছে বুঝতে পারছেন তা এখন আমরা যদি
হাতে চুড়ি পরে বাড়িতে বসে থাকি আর চিল্লামিল্লি করি, তাহলে এর বিরুদ্ধে আমরা কোনো লড়তে পারবো না, দাঁড়াতে পারবো না। দেখেন আমাদের ভারতবর্ষে খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, পৃথ্বীরাজ এর সঙ্গে যখন লড়াই হয়েছিল, ওনাকে অনেকবার লাগতে শুনি, কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আল্লাহ বলছো বান্দা যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। এটা জোরে বলতে হবে। আল্লাহ বলছে বান্দা যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আজকে এত বড় প্যান্ডেল মাশাআল্লাহ, লোক হয়নি তা বলবো না, অবশ্যই এসেছে, কিন্তু আমরা কি এখনো আল্লাহর হতে পারিনি বলে মনে হয়? যদি আমরা মনে করতাম যে আল্লাহকে আমরা হতে পেরেছি, আল্লাহ আমাদের মতো গুনাহগার আদাকার সিয়াকারকে এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করাবেন ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মেয়েদের জায়গা দূরে করতে হয়, বুঝলেন না? 100 মিটার দূরে করে দেবেন এবার থেকে। আচ্ছা এবারে থাক, আচ্ছা চিল্লামিল্লি করেন, এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাই, আজকে আমরা যদি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, রাসূলুল্লাহর আদর্শকে সামনে রেখে, পীর ওলি আল্লাহদের মহব্বত তাদের আদর্শকে সামনে রেখে যদি আমরা চলতে পারি, এই পৃথিবী একদিকে আল্লাহর ভয় করনে वाला, রাসূলুল্লাহর মহব্বত করনে वाला, ওলিদের মহব্বত করনে वाला একা একদিকে, কিন্তু সারা বিশ্বের মানুষ ওই একটা মানুষকে ক্ষতি করতে পারবে না। জোরে বলে বোঝা গেল? ভালো করে বলে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য আমরা কেমন ভাবে ব্যবসা করব, কেমন ভাবে চলবো, কেমন ভাবে ওঠা বসা করব, কার সঙ্গে চলবো, কিভাবে চলবো, সবকিছু জান্নাত কি এমন আমল করলে জান্নাত পাবো, সব আল্লাহ পাক পুরো বিষয়টাকে আল্লাহ কোরআনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে নাযিল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই রাসূলুল্লাহ এই পৃথিবীতে শান্তির জন্য, এই পৃথিবীতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে, ভালোভাবে ওঠা বসা করতে পারে, ভালোভাবে আমল করতে পারে, এবং এই দুনিয়ার সাময়িক সময়ে আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করে কাল ইয়ামুত তারাদের দিনেতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লায় উত্তীর্ণ হয়ে দয়ার জান্নাত যাতে পৌঁছতে পারে, আমার রাসূলুল্লাহর সংকল্প, আমার রাসূলুল্লাহর নিয়ত এটাই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভে পড়ে, চেয়ারের জন্য, শক্তির জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য আজকে সেই কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, হাদিসকে দূরে সরিয়ে দিয়েছি। আজকে আমাদের নিজেদের মন গড়া কাজে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। এই পৃথিবী সৃষ্টি করেছেন কথা বলে, এই কুল কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ, আমাদেরকে অর্থ দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন দিয়েছে, সন্তান দিয়েছে, কিন্তু এ যুবক আল্লাহ এই পুরো পৃথিবীটাকে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক চাইলে
আমার আপনাকে যেটা দিয়েছেন সেকেন্ডের মধ্যে সেটাকে ছিনিয়ে নিতে পারে পারে কি পারে না কথা বলে ছিনিয়ে নিতে পারে আল্লাহ সব পছন্দ করে আমি তো বড়াই তো অহংকার অহমিকা আমার 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 যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আজকে আমরা এখানে বসেছি কেন আমরা এই জায়গায় আসলাম কেন আর কেনই এত টাকা খরচা করে আজকে এত সুন্দর মাহফিল আপনারা আমরা কায়েম করেছি কারণ আজকে আমাদের পূর্বপুরুষ আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী আমাদের ছেড়ে বউ হাগে ওই কবরে চলে গেছে ওই কবরে চলে গেছে তারা কবরে চলে গেছে মানে কি ওই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ তাই তো তারপরে আর কোনো দায়িত্ব নেই আমাদের কথা বলেন বাবাজি ভালো করে বুঝবেন যারা কবরে চলে গেছে কবরে দাফন করা হয়েছে মানে ওই পর্যন্ত দায়িত্ব শেষ তারপরে আমাদের আর কোনো দায়িত্ব নেই তাই তো তারপরে আমাদের অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে আর এবারে আপনাকে ভাবতে হবে তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাদের কবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাদের আমল থেকে আমাদের শিক্ষা নিতে হবে কারণ আমরাও আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না এখন আজকে যারা জলসায় এসে বসেছেন আমি তাদের চাই বিশেষ আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে ঢুকে গেছেন এসে আসন গ্রহণ করেছেন এই কবরওয়ালার বাড়ি থেকে যারা আমাদের পূর্বপুরুষ কবরে চলে গেছে সেই কবরওয়ালার বাড়ি থেকে যে কজন লোক তার নাতি পুতি তার বাড়ির বৌমা তার বাড়ির ছেলে মেয়েরা যারা এই জান্নাতের বাগানে বসেছে বিশ্বাস করুন আজকে এই নাংলা গ্রামে বসার জন্য ঈদগাহ ময়দানে আসার জন্য আসন গ্রহণ করার জন্য আল্লাহ পাক আপনার গ্রামে আমার সামনে আমার পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছে ওই কবরবাসীর কবরের আসাদকে আজকে দিন ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা এসেছেন বসার জন্য তাদের কবরের আসাদকে আল্লাহ হালকা করে দিচ্ছে জোরে বলবেন না চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব আগামী দিনে আমাদের চলা কেমন হবে আমাদের বলা কেমন হবে আমাদের ওঠা বসা কেমন হবে আমাদের ব্যবসা কেমন হবে আমাদের মন কেমন থাকবে এই জিনিসগুলো আজকে আমরা এখান থেকে বাড়িতে নিয়ে যাব বলুন ইনশাআল্লাহ আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি কত প্যার করি কত মহব্বত করি ও বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ পাক তোমরা না চাইতে দুটো করে চোখ দিয়েছি না চাইতে দুটো করে হাত দিয়েছি পা দিয়েছি জবান দিয়েছি চোখ দিয়েছি ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে কতটা মহব্বত করি কতটা ভালোবাসি ও যুবকেরা আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা শিশু আছে সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে ও যুবকেরা আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আপনার ওই বাচ্চা ছেলেটা যখন হামাগুড়ি দেয় আপনার উঠানের সামনে যখন হামাগুড়ি দেয় আপনি মা হিসাবে বাপ হিসাবে আপনার নজরটা আপনার চোখের নজরটা ওই বাচ্চা থেকে অন্যদিকে যায় না যদি নজরটা অন্যদিকে চলে যায় বাচ্চাটা যে কোনো মুহূর্তে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে পড়ে যাবে তার জীবন হানি হতে পারে ইন্তেকাল হয়ে যেতে পারে কিন্তু যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে চেয়ারের জন্য সম্মানের জন্য ইজ্জতের জন্য আল্লাহ থেকে কেমন করে দূরে সরে যায় ও যুবকেরা মা যেমন তার বাচ্চাকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে ভালোবাসে যুবকেরা আল্লাহ পাক কোরআনের মধ্যে তার
বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমাকে আপনাকে আমাদিগকে আল্লাহ কতটা মহব্বত করেন চিন্তা করেন। আপনি ডান দিকে যাবেন সেখানেও আল্লাহ আমাদের সাথে, বাদিকে যাবেন সেখানেও আল্লাহ আমাদের সাথে, সামনে যাবেন সেখানেও আল্লাহ আমাদের সাথে, পিছনে যাবেন পিছনেও সেখানেও আমার আল্লাহ আমাদের সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা ফাজকুরনি আযকুরকুম। ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও যুবকেরা তাফসীর কারকরা এক কথায় বলতে লাগলেন আল্লাহ এটাই বোঝাতে চাইলে ও মদিনা গ্রামের যুবকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে ও নাংলার যুবকেরা নারীরা পুরুষেরা আমি আল্লাহর কথা যদি তোমরা শোনো আমি আল্লাহ পাক তোমাদের কথাও শুনবো। জোরে বলে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই যখন কোন একজন ব্যক্তি চাকরি করার জন্য ইন্টারভিউ দিতে যায় তাকে তো নানান রকম পরীক্ষা করা হয়, জিজ্ঞাসা করা হয় তো কথা বলেন। একটা প্রাইভেট কোম্পানির জব করতে গেলে কত প্রোটোকল মেইনটেইন করতে হয় সেটা আপনি কল্পনা করতে পারতে। বুঝতে পারছেন আপনার সব কিন্তু আমার ভাইরা জান্নাত তো মামার বাড়ি নয়। আমরা যারা এখানে বসে আছি এক কথায় আমরা জান্নাতের আশায় বসে বলেন আপনি বুকে হাত যেদিকে এদিক ওদিক করে নামাজ কালাম জিকির ফিকির ইবাদত বান্দেগি যা কিছু আছে এই সব পালন করে একটাই আশা আমরা জয়ার জান্নাতে যাব। তাই তো নাকি কথা বলে তা জান্নাত তো মামার বাড়ি নয়। নাংলার গোশ বিখ্যাত, গরুর গোশত বিখ্যাত, কথা ঠিক না ভুল কথা বলে। এদিকের গোশত খুব বিখ্যাত। আমার আব্বা বুঝলেন এখান থেকে যখন যেতে এক গাদা করে গোশত কিনে নিয়ে যেতেন। আমরা 7 ভাই ছিলাম, 10 ভাই, মানে একটা বিশাল বড় সংসার। কিন্তু আমার ভাইরা এখন এখানকার একটা ফেমাস এই জিনিসটা কিন্তু আমি যখন ইচ্ছা তখন নাংলা থেকে ফ্রেশ বিফ কিনে নিচ্ছি, যখন ইচ্ছা করে বেড়াচ্ছি। কিন্তু আমি আপনি যদি ইচ্ছা করি একবার জান্নাতে ঢুকবো আর একবার জান্নাতে বেরোবো, ওটা কি সম্ভব? এ কথা বলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে অনেক পরীক্ষার সম্মুখীন আমাকে আপনাকে আমাদিগকে হতেই হবে। বিশ্বাস করে আল্লাহর কোরআন খুলে দেখেন হে যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহ পাক একজন মুমিন ব্যক্তি, একজন মুমিন বান্দাকে আল্লাহ 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয়, 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় আল্লাহ পরীক্ষা করবে। আমিও বাদ গেলাম না, আমার যুবকও বাদ গেল না, আমার মায়েরাও বাদ গেল না। কারণ আমাদের এস্টাবলিশ করতে হবে আল্লাহর কাছে খাঁটি মুমিন বান্দা হিসাবে। তা আমরা যখন খাঁটি মুমিন বান্দা হতে যতক্ষণ হতে পারবো না ততক্ষণ তো জান্নাতে যেতে পারবো না। আর যখনই আপনি খাঁটি মুমিন বান্দা হয়ে যাবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। যেমন খাসা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। এ যুবকেরা বিশ্বাস করো এই ভারতবর্ষের জমিনে এই ইন্ডিয়ার জমিনে আপনার রাজস্থানের বুকে
আজমির শরীফে আজকে খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন দিন প্রচারে এসেছিলেন তিনি একাই ছিলেন, একা ছিলেন। কত মানুষ তাকে ধমকেছে, চমকেছে, মারার চক্রান্ত করেছে। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে, এ বান্দা তোমরা সাবধান হয়ে যাও, কারণ আমি আল্লাহ বলছি তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? ভালো করে ওয়াজ বোঝেন বাবা, ওয়াজ হচ্ছে বোঝাচ্ছি। হ্যাঁ ঠিকঠাক গজল আমার যুবকদের জন্য বলবো, সেটা ব্যাপার নয়, ওরা শুনবে, বল 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 বল, কিন্তু ওয়াজ বুঝে নিতে হবে। আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার, আমি আপনাকে জানাতে চাই যেহেতু আমাদের ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ, একটা হিন্দু ভাই অধিকার যেমন আছে, একটা শিখ ভাই অধিকার যেমন আছে, একটা জৈন ভাই অধিকার যেমন আছে, একজন ঈসাই ভাই অধিকার যেমন আছে, মুসলমানদের অধিকারী সমানভাবে আছে। কথা ঠিক না? কথা বলে এখন আপনি মনে করছেন যে মুসলমানরা বেশি দাঙ্গা লাগাচ্ছে, না এটা ভুল। আগে মুসলমানদের যাচাই বাছাই করার আগে মুসলমান যারই পরে ঈমান এনেছে, যার কলেমা পড়েছে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কটা কিতাব আছে সেই কিতাবগুলো খুলে একটু পড়ে নেন যে আমার রাসূলুল্লাহর আদর্শ কি ছিল, আমার রাসূলুল্লাহর চরিত্র কি ছিল, আমার রাসূলুল্লাহর হৃদ্রতা, ভদ্রতা, নম্রতা, উদারতা, সততা কি ছিল, একটু ভালো করে খবর নিয়ে দেখে তারপরে মুসলমানদেরকে বিচার করতে আসবে। কারণ যখনই যে জালিম সরকার যেই হোক না কেন আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতের কথা যখনই সে কিতাব পড়তে গেছে, সে যদি নাস্তিক হয় সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলবেন না? যে আমার রাসূলকে জানতে গিয়েছি, যখন আমরা যখন বিয়ের পিঁড়িতে বসতে চাই, বিবাহ যখন হয় তখন কিন্তু গার্জিয়ান পক্ষ মেয়েদের বাড়ির আশপাশে ঘোরে, আর মেয়ের বাড়ির গার্জিয়ান পক্ষ ছেলের বাড়ির আশপাশ ঘোরে। এই কথা ঠিক না? দরবারে বসে আছি, একজন গেছে হুজুর পানি পড়া নেব, বলে কেন, কি হয়েছে? বলে হুজুর বিয়ে কেটে যাচ্ছে, বিয়ে কেটে যাচ্ছে কেন? বলে হুজুর সব থেকে গেল ঠিকঠাক, একতলা বাড়ি, কাজ করি, বাপের একমাত্র ছেলে, কিন্তু যেই লোকগুলো গ্রামের বাইরে যায় ঘুরে এসে বলে ঠিক আছে বাড়িতে গিয়ে জানাবো, তারপরে আর ফোন করে না। বুঝাচ্ছে কিরকম যাচাই বাছাই করছে, মানে বুঝাচ্ছে। হ্যাঁ, এসে খালা জিজ্ঞেস করবে, মামুন জিজ্ঞেস করবে, যা ঝগড়া ব্যাস হয়ে গেল, বিয়েটা ভেঙে দিল। বুঝতে পারছেন এরকম হয় কি হয় না? কথা বলেন না। একটা ছেলে দাড়ি রেখেছে, দাড়ি এই শুনছেন, মাথার একটু হালকা ডিফেক্ট আছে, দাড়ি রেখেছে, কে একজন বলে তো দাড়ির জন্য বিয়ে হয় না, পরের দিন সকালবেলা দাড়িটাকে পুরো চাচি পুরো একদম ছোট করে দিয়েছে। এরকম ছোট করে এসেছে, কি রে তুই দাড়ি ছোট করলি? বলে হুজুর বিয়ে হয় না বলে তার দাড়িটা ছোট করেছি। বুঝতে পারছেন না? এক পাগল, পাগলকে বোঝা করে আপনি, কিন্তু আমাদেরকে বুঝতে গেলে, আমাদেরকে জানতে গেলে আল্লাহর কোরআনের পাশে বসতে হবে, কোরআনের সাথে বসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, রাসূলুল্লাহর হাদিসগুলো বসে বসে শুনতে হবে। আপনি চিন্তা করুন, আল্লাহ আমাদেরকে বলেই দিলেন আমি পরীক্ষা করব। প্রথম পরীক্ষা কি? আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা? ভয়। আপনি পূর্বপুরুষদের ইতিহাস করেন, সব বুঝতে পারবেন। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বান্দাকে। যেমন
আমাদের এই ভারতবর্ষের রাজা যিনি সিংহাসনে বসে আছেন নরেন্দ্র দামোদর দাস মোদী, বুঝতে পারছেন না? কিছু মুসলমান ফিট করে তাদেরকে শো করে ভালোই চালাচ্ছে, কিন্তু আদৌ মুসলমান কিনা বুঝতে পারছেন? কোন ঈমান মানে, কি মানে, কোন মাযহাব মানে, আপনারা নেটে সার্চ করবেন, যাদেরকে নিয়ে বসেছেন উনি আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন বলল বান্দা ওহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা করবে। সর্বপ্রথমে আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, দ্বিতীয় নম্বর আল্লাহ পাক শরীরের ভিতরে রোগ দিয়ে পরীক্ষা করবে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় উন্নতি দিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক আপনার ব্যবসাটাকে লস করে পরীক্ষা করবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ রাসূলের সাহাবা উঠে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আল্লাহ যে বান্দাকে পরীক্ষা করবে, ওই পরীক্ষায় যদি আল্লাহর বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি আপনার উম্মত উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তারা কি সাজা পাবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দি উত্তীর্ণ হয়ে যায়, আমার উম্মত উম্মতিরা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ রসিলাই আল্লাহ পাক ৮টা জান্নাত সৃষ্টি করেছে। ওই ৮টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন, একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন কথাগুলো আমরা কিন্তু পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার মধ্যে আছি। আপনি ভুলে যাবেন না যে আল্লাহ প্রত্যেকদিন আমাকে ২০০০, ২৫০০, ১০০০ করে রিজিক দিচ্ছে, রুজি দিচ্ছে। আর সেই রুজি নিয়ে আমার বাচ্চা নিয়ে, আমার মাকে নিয়ে, বাপকে নিয়ে, ভাইকে নিয়ে খুব বহু আনন্দে চিত্তে খাচ্ছি আর মজ মস্তির ভিতরে লিপ্ত আছি। আমাদের আর পরীক্ষা চলছে না। হে যুবকেরা, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, বান্দা আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। কথা ঠিক না ভুল? আমি সহজে কাউকে ধরি না, ধরলে পরে ছাড়ি না। হে যুবকেরা, বিশ্বাস করো, আপনি তাফসীর খুলে, হাদিসগুলো খুলে, যখনই মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, যখনই মুসলমান হাদিস থেকে দূরে সরে গেছে, যখনই মুসলমান শরিয়াত থেকে দূরে সরে গেছে, যখনই মুসলমান রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এক একটা জালিম বাদশাকে খাড়া করে দিয়েছে। এই শুনছেন? জালিম বাদশাকে খাড়া করে দিয়েছে। এখন আমাদের সামনে যে জালিম বাদশা এসেছে, প্রথমে আমাদেরকে দাঁড় করিয়েছে কোথায়? এই বলেন, ব্যাংকের সামনে। হিন্দুও মরেছে, মুসলমানও মরেছে, শিখ ইসাই মরেছে, আর এখন বর্তমানে বলছে যে আমরা নাকি দ্বন্দ্ব লাগাচ্ছি। ভাইজান, কাকে আমি বিশ্বাস করব? হ্যাঁ, সামনে চুরি হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু মুখ বন্ধ, কিছু বলতে পারছি না। বুঝতে পারছেন না? এই কারবার চলছে কি চলছে না? কথা বলেন বাবাজি। এ চলছে কি চলছে না? কথা বলে। আমার আল্লাহ কিন্তু সব কিছু লক্ষ্য রাখছে, আমার আল্লাহ সব কিছু জানে, আমার আল্লাহ পাক সব কিছু দেখছে। হে যুবকেরা, তাই আমি বলতে চাই, আজকে আমি আপনি আমরা সেই
সরকারকে সেই প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিশ্বাস করে আপনি যদি দেশের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের ভালাইয়ের জন্য আপনাকে যদি রক্ত দিতে হয়, আমরা মুসলমানরা দিতে রাজি আছি। আপনার যদি অর্থ লাগে, সম্পদ লাগে, আপনারা বলুন দেশের উন্নতির জন্য, দেশের ভালাইয়ের জন্য, আপনার জন্য মুসলমান যুবকেরা হাজারো হাজারো বেরিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেকশন করে তোমার হাতে তুলে দেওয়া হবে। দেশের জন্য, দেশের উন্নতির জন্য তুমি যদি বলো যে তোমাদের জানগুলোকে কুরবান করতে হবে, আমরা কুরবান করতে রাজি আছি। কারণ আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেশকে ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি সারা রাজ্যে, সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের ভিতরে প্রত্যেকটা রাজ্যে একটা কওমকে কেন্দ্র করে আপনি তাদেরকে কোণঠাসা করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য, আর তাদের প্রাণ, যাদের প্রাণ, আমাদের প্রাণ যার সাথে লেগে আছে, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, যে কবরস্থানে আমার বাপ শুয়ে আছে, যে কবরস্থানে আমার মা শুয়ে আছে, যে কবরস্থানে আমার দাদা দাদি শুয়ে আছে, আজকে সেই কবরস্থানের দিকে আপনি চোখ তুলে তাকান। রাতারাতি একটা ওয়াকফ কালা কানুনে আপনি রাতারাতি বিলটা পাস করে মুসলমানদের কাছ থেকে এইভাবে তার পূর্বপুরুষের সম্পদকে কেড়ে নিতে পারেন না। আর এই সম্পদগুলো অসহায়, দুর্গত, দলিত, আদিবাসীদের, বিশেষ করে মুসলমানদের এই সকল জমি জায়গাগুলো নিয়ে আপনি আদানি, আম্বানি থেকে শুরু করে যারা বড় বড় চোর, বিশেষ করে আপনার এই ভারতবর্ষ থেকে কোটি কোটি টাকা, যারা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা যারা লোন নিয়ে পালিয়ে গেছে, তাদের ঘরের নামে খোঁজ নেই। আর যেগুলো আছে মুসলমানদের অসহায় মানুষদের করে খাচ্ছে, সেগুলোর কাছে গিয়ে আপনি সেটাকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে। এটা আপনি করতে পারেন না। কথা ঠিক না? এই কথা বলে আজকে আমার ছেলেরা বহাল তবিয়াতে ইউটিউব দেখছে, দেখো, ফেসবুক করছো, করো, কিন্তু তোমার দাদু, যে দাদুর কোলের উপরে, যে দাদুর কোলের উপরে ভোরবেলা উঠে তুমি চায়ের দোকানে চা খেতে আসতে, দাদুর হাতটা কাটতো, তোমার গালে বিস্কিটটা তুলে দিতে, তারপরেও হাত যদি ভালো থাকতো, ডান হাত চেপে তোমার গালে বিস্কিটটা তুলে দিত। আর সেই দাদু কবরে শুয়ে আছে, আর ওই কবর যদি এরা নিয়ে নেয়, বড় 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 পান্ডাদের কাছে বিক্রি করবে। তারা হয়তো থিয়েটার করবে, তারা বড় বড় কি করবে, রেস্টুরেন্ট করবে, বড় বড় বিল্ডিং বানাবে। আর সেই বিল্ডিং এ নাস্তিকরা এসে থাকবে, ইহুদিরা এসে থাকবে, আর তারা এসে গান বাজনা করবে। তোমার বাপের কবরের উপর দিয়ে গাড়ি যাবে, তুমি মেনে নেবে? এই কথা বলে মেনে নেবে? হ্যাঁ, বলে মুসলমান নাকি ঝামেলা লাগানোর চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বিল্লাহ। আরে আমাদের এই ওয়াকফ বিলে যে প্রতিবাদ, যে আন্দোলন, এই যুবকেরা বলে এই আন্দোলন তো মুসলমানদের লড়াই তো হিন্দুদের সাথে নয়, মুসলমানদের লড়াই তো হিন্দুদের সাথে নয়, তারা তো আমাদের ভাই। আমরা একই জায়গায়, একই বাজারে আমরা বসা ওঠা করি। কথা ঠিক না? যে বাজার থেকে আমরা বাজার করে খাই, সেই বাজারে ওরা বাজার করে খায়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের এই লড়াই, আমাদের এই প্রতিবাদ হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই প্রতিবাদ শিখ ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই প্রতিবাদ অন্য অন্য ধর্মের ভাইদের বিরুদ্ধে নয়। আমাদের প্রতিবাদ যে সংবিধানকে তৈরি করা হয়েছিল, আজকে সেই সংবিধানকে নিজের জোর দিয়ে, শক্তি দিয়ে, বলপূর্বক সেই সংবিধানকে চেঞ্জ করছে। সেই চেঞ্জ যে করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই। কথা ঠিক না? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আপনি না মুসলমানদের কত এই দেশকে স্বাধীন করতে গিয়ে মুসলমানদের কত তাজা তাজা রক্ত শহীদ হয়েছে দেশের জন্য। আজও আপনি ইন্ডিয়া নিয়ে চলে যান,
দিল্লি রাজপথের উপরে বিশাল বড় ইন্ডিয়ান গেট, ওই ইন্ডিয়ান গেটে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, তার ভিতরে ৬৭,০০০ মুসলমানদের নাম লেখা আছে। জোরে বলবেন না, জোরে বলবেন না। মুসলমানরা দেশের জন্য কিছু করেনি। এ যুবকেরা, দিল্লি তাজমহল কবরস্থান একটা মাজার আছে, তাজমহল থেকে কত টাকা ইনকাম হয় আপনারা খবর রাখেন? কত কোটি টাকা বছরে ইনকাম হয় বুঝতে পারছেন? লাল কেল্লা থেকে কত টাকা ইনকাম হয়? প্রচুর টাকা ইনকাম হয়। হাজী মোহাম্মদ মহসিন দানবী তিনি যা দান করে গেছেন বাবাজি, বিশ্বাস করেন ওই দানের টাকা যদি সঠিকভাবে আমরা হাতে নিতে পারতাম, একটা মুসলমান গরিব থাকতো না। বুঝতে পারছেন? সব আমাদেরকে কোণঠাসা করার যে চক্রান্ত চলছে, মুসলমান কিন্তু হযরত ওমরের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি। এ যুবকেরা বিশ্বাস করো, মুসাফির জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। মুসলমানদেরকে ভয় দেখাতে আসবেন না, কারণ মুসলমানদের উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে, ওই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, মুসলমান তুমি কাকে ভয় করবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। কাকে ভয় করবে? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলে, এ কাকে ভয় করতে হবে? এই কথা বলে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। বিশ্বাস করে মুসলিম জাহাদের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রোম সম্রাটের একটা যুদ্ধ লাগে। এই শুনছেন? রোম সম্রাটের একটা যুদ্ধ লাগে। ভাই যুদ্ধ মারামারি কেন? শরিয়াতের জন্য, ইসলামের জন্য। শুরু ইসলামের বর্বরতার যুগে, যখন মানুষরা মা যখন তার বাচ্চা সন্তান প্রসব করত, ছেলে হলে বাঁচিয়ে রাখত আর মেয়ে হলে জ্যান্ত কবর দিত। কেন? ওরা ওদের চিন্তা কত নিচ মনের ছিল। ওরা ভাবতো আমি আমার মেয়েকে বড় করব, সেই মেয়েকে অন্য ছেলের হাতে বিয়ে দেব, তার জন্য আমার খরচা করতে হবে, নানান রকম চিন্তা ভাবনা করে আমি আমার মেয়েকে লালন পালন করে অন্য ছেলের হাতে দেব, এটা হতে পারে না। তাই কি করতো? এই কথা বলে মেয়েকে হত্যা করে। আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠালেন, রাসূল বোঝাতে রাসূল নিজে মার খেলে, রাসূলুল্লাহ লাঞ্ছিত হলে, রাসূল অপমানিত হলে, তারপরেও আমার রাসূলুল্লাহ তার ৬৩টা বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমাদের মতো গুনাহগার উম্মতকে ভুললেন না। জোরে বলে। আর আজকে আমরা কিছু অর্থ ইনকাম করার জন্য, কিছু নাম কামানোর জন্য, চেয়ারের জন্য আমরা ভাই ভাইকে শেষ করে দিচ্ছি, ভাই ভাইয়ের সঙ্গে মারামারি, ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব হিসাব আল্লাহর কাছে চুলচিরা হিসাব কিন্তু আমাকে আপনাকে আমার দিগকে দিতে হবে। আগামী দিনে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আগামী দিনে আমাদেরকে সংকল্প নিতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতের জন্য, ভাতৃত্বের জন্য, ভালোবাসার জন্য। আজকে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা ইনশাআল্লাহ দিতে রাজি আছি। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এই রোম সম্রাটের সাথে হযরত ওমর হুজুরের একটা যুদ্ধ হয়। যখন মুসলমানদের সঙ্গে লড়াই হবে, রোম সম্রাট তার প্রজাকে বলছে, তার মন্ত্রীকে বলছে, যাও মুসলমানদের শক্তি কতটা সেটা তো আগে তো আমাকে দেখতে হবে। আমি যে লড়বো তাদের কাছে কি আছে না আছে সেগুলো দেখার দরকার আছে না নাই? কথা বলে হ্যাঁ। যখন আমাদের প্রশাসনিক ভাইয়েরা কোনো আসামি
ওরা পুলিশ ইউনিফর্ম ছেড়ে দিয়ে এমনি সিভিল ড্রেসে ঘোরে। আমরা যারা মনে থাকি শার্ট প্যান্ট বুঝতেই পারবেন না যে আমরা পুলিশের লোক, প্রশাসন বুঝতে কিন্তু আপনাকে ঠিক দেখবে, ঠিক তুলে নিয়ে চলে যাবে। তা যখন কোন জায়গায় যুদ্ধ ফুদ্ধ যখন বাঁধে তখন কিন্তু অ্যাডভান্স দেখে যায় জায়গাটা কেমন, কিভাবে কি করা যায়, প্ল্যানিং করে, প্ল্যান তখন রোম সম্রাট বলছে মুসলমানদের কিছু মানুষগুলোকে ধরে এই শুনছেন। আর আল্লাহ বলছেন কোরআনে যে বান্দা আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ঈমান যে আর ভিতরে ঈমান আছে সেই ঈমানদার ব্যক্তিকে তার কলিজার ভিতরে, তার দিলের ভিতরে আমি আল্লাহ ভয় দেব, ভয়।